ত্রিপুরা শাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিলগুলির নির্বাচন আবারও পিছিয়ে পড়তে চলেছে। সমগ্র এডিসি এলাকা জুড়ে জনজাতি অংশের মানুষের মধ্যে ঠিক তেমন গুঞ্জন সৃষ্টি হয়েছে। এই নিয়ে জনগণের যে প্রতিক্রিয়া, তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এডিসির বর্তমান শাসক দল তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি প্রদ্যুৎ কিশোর দেববর্মন পরিচালিত তিপ্রামাতা দলের ব্যর্থতার ফলেই নাকি এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না। এই নিয়ে সাধারণ তিপ্রাসাদের মধ্যে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। কারণ দীর্ঘ 4 বছর হতে চলল এডিসি এলাকার ভিলেজ কাউন্সিলে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যার ফলে সম্পূর্ণভাবে কেয়ারটেকার প্রশাসনের মাধ্যমে এডিসির ভিলেজ প্রশাসন পরিচালিত হচ্ছে। এবং এই ঘটনার ফলেই এডিসি এলাকায় বিশেষত ভিলেজগুলিতে চলছে হরিলুট পরিস্থিতি। যে যার মতো করেই সরকারি অর্থ লুটপাট করছে। প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে। জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই আজ সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি তিপ্রামাতা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কোনো ধরনের নজর আছে বলে মনে হয় না। কারণ এডিসি এলাকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের পরিষেবা আজ তলানিতে ঠেকেছে। এডিসি এলাকার মানুষ সরকারি প্রশাসনে কোনো ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে ব্যর্থ হচ্ছেন শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার ফলে। অথচ এই প্রশাসন পরিচালনার মূল দায়িত্ব রয়েছে তিপ্রামাতা দল, এবং তিপ্রামাতা দলের এই ব্যর্থতাকে নৈতিক দায়িত্ব হিসাবে মোটেও নিতে রাজি নন তিপ্রামাতা সুপ্রিমো এবং তিপ্রামাতা দলের হাই প্রোফাইল নেতৃত্বরা। কারণ তারা যে যার মতো করেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছ থেকে ব্যাপক সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন। কেউ মন্ত্রী হচ্ছেন, কেউ বিভিন্ন কমিটির চেয়ারম্যান হচ্ছেন, কেউ বা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে সরকারি বেতন ভাতা সুযোগ সুবিধা নিচ্ছেন, কেউ বা সরকারি বিভিন্ন পদে আসীন হয়ে বিদেশ সফরে ব্যস্ত রয়েছেন। অথচ এ রাজ্যের 14 লক্ষ তিপ্রাসার মহিষা বলে যিনি দাবি করেন সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামাতা দলের এই হরিলুট পরিস্থিতির প্রতি কোনো ধরনের নজর দিচ্ছেন না, যার ফলে আজ এডিসি এলাকার মানুষ ক্রমেই তিপ্রামাতার প্রতি বিশ্বাস হারাচ্ছে, তিপ্রামাতা দলের নেতৃত্বদের প্রতি আস্থা হারাচ্ছে। কারণ যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে 2020 সালে এ রাজ্যের প্রশাসন তথা এডিসি প্রশাসন দখল করার স্বপ্ন দেখিয়েছিল, গ্রেটার ত্রিপুরার স্বপ্ন দেখিয়েছিল তিপ্রাসারা, সেই স্বপ্ন আজ সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে তিপ্রামাতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অদূরদর্শিতামূলক রাজনীতির ফলে। যেখানে এডিসি ভিলেজ নির্বাচন করার জন্য আদালতের দ্বারগোড়ায় পৌঁছেছিল, অথচ আজ রাজ্য সরকার এডিসি ভিলেজ নির্বাচন করার জন্য কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না। রাজ্য সরকারের এই ব্যর্থতার প্রতিবাদে সারা রাজ্যে কোনো ধরনের আন্দোলন সূচি নেই। এর একটাই কারণ, তিপ্রামাতা দলও আজ সরকারের থেকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা চেটে পুটে খাচ্ছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দুজন বিশ্বস্ত অনুচর আজ মন্ত্রিসভার সদস্য। তাই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে পুনরায় মানহানি মামলার করার মতো সাহস আজ তিপ্রামাতা দলের নেই, যার জন্য এডিসি এলাকায় ভিলেজ নির্বাচন করাতে চাইছে না। সেই সঙ্গে এডিসি প্রশাসন যেভাবে একের পর এক ব্যর্থতা নজির সৃষ্টি করছে এবং চাকরি কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়েছে এবং বিভিন্নভাবে এডিসি এলাকার জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রশাসন পরিচালনা করছে, এতে আজ বিশ্বস্ততা হারাচ্ছে তিপ্রামাতা দল। এছাড়াও পাহাড়ে আজ পাতালকোনা জমাতের উপস্থিতি এবং বামপন্থী রাজনৈতিক দলগুলির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যাতে করে এডিসি ভিলেজ নির্বাচনে তিপ্রামাতা দল সাফল্য অর্জন করতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন বোবাগরা। অর্থাৎ সামগ্রিকভাবেই এডিসি প্রশাসন, সেই সঙ্গে এডিসির বর্তমান শাসক দল তিপ্রামাতা এবং বোবাগরা প্রত্যেকের প্রতি মানুষ ক্রমশই ধীরে ধীরে আস্থা হারাচ্ছে, এবং এই আস্থার প্রভাব যে এডিসি নির্বাচনে পড়তে বাধ্য, সেই বিষয়কে অনুধাবন করেই এডিসি ভিলেজ নির্বাচন করতে চাইছে না তিপ্রামাতা দল।